বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে দেখাবো কিভাবে জাভাস্ক্রিপ্টের যে কোনো অ্যাপ, দ্যাট মিনস সেটা রিয়্যাক্ট কিংবা অ্যাঙ্গুলার কিংবা ভুজেস কিংবা জাভাস্ক্রিপ্টের অন্য কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে যে যে ফ্রেমওয়ার্কই হোক না কেন, জাভাস্ক্রিপ্টের যে কোনো সাইটে কিভাবে আমরা সেটাকে ডিবাগ করব। আর সেটা ডিবাগ করার জন্য আমি ব্যবহার করব ওয়েবস্টর্ম। ওয়েবস্টর্ম দিয়ে এটা হলো বেস্ট প্র্যাকটিস একটা রিয়্যাক্ট অ্যাপকে ডিবাগ করার জন্য। শুধু রিয়্যাক্ট না, অ্যাঙ্গুলার ভুজেসেও সেম, এটা হলো বেস্ট প্র্যাকটিস। আমি এখন দেখাবো কিভাবে একটা রিয়্যাক্ট ওয়েবসাইট কিংবা রিয়্যাক্ট অ্যাপ কিভাবে ডিবাগ করতে হয়। সেটা করার জন্য আমাকে করতে হবে কি, আমি কি করব, আমার যে আমি আমি এখানে আমার একটা ওয়েবসাইট আছে, সেটা হলো এটাতে আমি ঠিক এই যে ব্যানার টাইটেল, এই হলো আমার ব্যানার টাইটেল আসছে রেস্ট ক্লায়েন্ট। এই ব্যানার টাইটেলটা আসছে কিভাবে, এই হলো আমার অ্যাপ ইউআরএল। এই অ্যাপ ইউআরএল থেকে এই অ্যাপ ইউআরএল এই যে ওকে আমি আবারও বলি, এই যে রেস্ট ক্লায়েন্ট আছে, এই রেস্ট ক্লায়েন্টের ভিতর আমি একটি গেট রিকোয়েস্ট পাঠিয়েছি। এই গেট রিকোয়েস্ট একটা কমন গেট রিকোয়েস্ট। দ্যাট মিনস আমি বারবার এই কোডগুলো লিখবো না, আমি এটা একবার এখানে লিখে রেখেছি, তার পরবর্তীতে আমার যেখানে যেখানে গেট রিকোয়েস্ট প্রয়োজন সেখানে আমি এটা ব্যবহার করব। এটার জন্য আমাকে করতে হয়েছে কি, ঠিক আমি একটি ক্লাস নিয়েছি রেস্ট ক্লায়েন্ট নামে, এই ক্লাস, অ্যান্ড দেন আমি গেট রিকোয়েস্ট নামে একটি ভেরিয়েবল নিয়েছি এবং গেট রিকোয়েস্ট নামে ভেরিয়েবল নিয়েছি এবং গেট ইউআরএল একটা প্যারামিটার দিয়ে দিয়েছি, একটা প্রপার্টি দিয়ে দিয়েছি এখানে। দেন আমি exist.get URL, দেন রেসপন্স রিটার্ন রেসপন্স ডাটা ক্যাচ রিটার্ন নাল, এইগুলো দিয়ে দিয়েছি। এখন আমি দেখব যে এইগুলো ঠিক মতো কাজ করছে কিনা, এই যে গেট ইউআরএল ঠিক মতো পাচ্ছে কিনা, রেসপন্স ঠিক মতো পাচ্ছে কিনা। আর রেসপন্স যদি না পেয়ে থাকে তাহলে আমার এই রিটার্ন ক্যাচ এটি পাচ্ছে কিনা, তাহলে এবং এখানে আমরা ক্যাচ রিটার্ন নাল করে দিয়েছি। এখন এই আমার গেট রিকোয়েস্টে কাজ করছে কিনা এটা আমি এখন ডিবাগ করে চেক করব। এটি চেক করার জন্য আমাকে করতে হবে কি, এই গেট রিকোয়েস্টটি আমার কাজ করছে কিনা এটা চেক করার জন্য আমাকে করতে হবে কি, আমি যেখানে একটা কম্পোনেন্টে ঢুকলাম হেডার ব্যানারে, এবং সেইখানে আমি রেস্ট ক্লায়েন্ট, এই যে রেস্ট ক্লায়েন্টের এই যে রেস্ট ক্লায়েন্ট ক্লাস, এই ক্লাসটিকে আমি এখানে কল করলাম। এখানে আমি কিভাবে কল করতে পারলাম, যেহেতু আমি এক্সপোর্ট ডিফল্ট করে দিয়েছি, এই কারণে এখানে আমি এটাকে রেস্ট ক্লায়েন্ট, এটাকে আমি ইম্পোর্ট করে নিতে হবে। এখানে আমাকে ইম্পোর্ট করে নিলাম এবং ডট গেট রিকোয়েস্ট, এই রেস্ট ক্লায়েন্ট থেকে এই যে গেট রিকোয়েস্ট আসবে, গেট রিকোয়েস্ট অ্যান্ড দেন অ্যাপ ইউআরএল কোনটা, এই হলো আমার অ্যাপ ইউআরএল। এই অ্যাপ ইউআরএল এর যে ক্লাস, এই ক্লাস থেকে আমি এই ক্লাস থেকে কি হবে আমার, ঠিক এই ক্লাস থেকে এই অ্যাপ ইউআরএল ক্লাস থেকে আমি কি করব, ব্যানার টাইটেলটাকে নিয়ে আসবো, এই ব্যানার টাইটেল ভেরিয়েবলটাকে নিয়ে আসবো। আর এই ভেরিয়েবলের ভিতরে আছে কি বেজ ইউআরএল কোনটা, এই যেটা আমার লোকাল হোস্টের বেজ ইউআরএল, দ্যাট প্লাস ব্যানার টাইটেল, এই হলো আমার পিন পয়েন্ট। ওকে, তো এই বেজ ইউআরএল প্লাস ব্যানার টাইটেল আছে কার ভিতরে, এই ব্যানার টাইটেলের ভিতরে। এখন এই ব্যানার টাইটেলটাকে আমি আবার এখানে ডট ব্যানার টাইটেল দিয়ে দিলাম। এখন এটাকে আমি ডিবাগ করব যে এই ব্যানার টাইটেলের এইখানে আমার ঠিক এই ইউআরএলে দ্যাট মিনস এই ইন পয়েন্টটাতে যে ডেটা আমার রাখা আছে ডেটাবেজে, সেটা আমার আসছে কিনা। ওকে, লেটস সি। তাহলে সেটা দেখার জন্য আমাকে করতে হবে কি, আমি যেখানে ব্যানার টাইটেল অ্যাপ ইউআরএল এর যে গেট রিকোয়েস্ট পাঠিয়েছি সেটার জন্য আমি এখানে দিলাম, ঠিক এইখানে ওয়েবস্টর্মে এখানে এটাকে আমি ব্লক করলাম। দেন রেস্ট ক্লায়েন্টে ঢুকে আমাকে করতে হবে কি,
ঠিক এইখানে ব্লক করলাম, এটা ব্লক করলাম, এটা 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 অ্যান্ড এটা। এখন আমাকে করতে হবে কি, প্রথম অবস্থায় আপনাদের যদি এইখানে অপশনগুলো না থাকে তাহলে কি করতে হবে, একটা ডিবাগার তৈরি করতে হবে। সেটি করার জন্য রান অপশনে গিয়ে কি করতে হবে, রান অপশনে গিয়ে এডিট কনফিগারেশন করতে হবে। এডিট কনফিগারেশনে গিয়ে করতে হবে কি, যেখানে টেমপ্লেট থাকবে, টেমপ্লেট, এই টেমপ্লেটের ভিতরে কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট ডিবাগ, এই জাভাস্ক্রিপ্ট ডিবাগ লিখতে হবে এবং এই যেখানে ইউআরএল আছে এই ইউআরএল এর জায়গায় কি দিতে হবে আমাকে, আমার লোকাল হোস্টে যে ইউআরএল এ আমার এই অ্যাপটি চলছে সেই ইউআরএলটি কপি করে নিয়ে এইখানে দিয়ে দিতে হবে। দেন আমাকে এখানে ডিসাইড করে দিতে হবে কোন ব্রাউজারে আমি, এখান থেকে আমাকে ডিসাইড করে দিতে হবে কোন ব্রাউজারে আমি এটিকে রান করব। আমি ক্রোমে রান করব, ক্রোমই বেস্ট এই ডিবাগার রান করার জন্য। দেন করতে হবে কি, এখানে আমার যে প্রজেক্টটি আছে লোকালি সেই প্রজেক্টের ভিতর যেতে হবে আমার, এখান থেকে এখানে সেই প্রজেক্টের ভিতরে যেতে হবে। আমার প্রজেক্টের ইউআরএল হলো প্র্যাকটিস ওয়েব ডিজাইন বিটনিক টেক। দেন এটার ভিতর থেকে আমাকে পাবলিকে ঢুকে index.html যেখানে আছে সেইটাকে আমার সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে আমাকে এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে। এটা ক্লিক করার পর আমার এই যে এখানে ফাংশনালিটিগুলো অন হয়ে যাবে। আর এখানে যদি এই বিটনিক টেক যেটা কিনা আমার ডিবাগার নেম সেটা যদি এখানে না আসে তাহলে আমাকে করতে হবে কি, ঠিক এই রানে গিয়ে আমাকে এখানে ডিবাগারে এইভাবে ঠিক সিলেক্ট করে দিতে হবে যে আমি কোনটি রান করব। ওকে, এই তো, ওয়েট এ মিনিট, আমার ডিবাগারটি কিন্তু রান হয়ে গিয়েছে। আমি এইখান থেকে গিয়ে এইখানে ক্লিক করে আমি ঠিক এই যে বিটনিক থেকে ক্লিক করেছি, এই হলো আমার ডিবাগার নেম। এখন আমি আবার এটাকে এইখান থেকেও রান করতে পারতাম, এই যে এইখান থেকে এইখানে ক্লিক করে আমার এটা রান হতো এবং এই যে এইখানে আমার ডিবাগারটি রান হয়ে গিয়েছে। তো এই ব্লকে সেটা এখন এই যে লক হয়ে গিয়েছে। এই ব্লকে কি আনডিফাইন দেখাচ্ছে, আনডিফাইন পিওরেল ব্যানারে আনডিফাইন আছে, এটা আমরা দেখবো না আসলে। এটাকে আমরা এখন রিজিউম করে দেবো, এটাকে আমরা পাস করে দেবো। পাস করে দেওয়ার জন্য কি করতে হবে, এই যে এখানে একটা বাটন আছে রিজিউম প্রোগ্রাম, এটাতে ক্লিক করব। দেন নেক্সট যে ব্লক সেই ব্লকে চলে যাবে। সেইখানে আমার এখন চলে আসবে কোথায়, exist.get url.then response। তাহলে এই যে গেট ইউআরএল পাচ্ছে কোনটাকে, আমার এই যে ইউআরএলটাকে কিন্তু পেজ আছে, তার মানে কি আমার এই যে exist.get মেথড এটি এখানে কাজ করছে। ওকে, এটি এখানে কাজ করছে। এই যে হলো আমার ইউআরএল, এই যে গেট ইউআরএল কি, গেট ইউআরএল এখানে পাচ্ছে কিন্তু। দেন আমি এটাকে আবার রিজিউম করি, শেষে চলে আসলো, এটা শেষে চলে আসলে এটাকে আমি আবারও রিজিউম করি। আবার রিজিউম করার পর আমার এটা চলে আসলো কোথায়, রিটার্ন রেসপন্স ডট ডেটা। এখন রেসপন্স ডট ডেটাতে এখানে রেসপন্স অবজেক্ট ডেটা স্ট্যাটাস কোড 200 আসছে এবং স্ট্যাটাস টেক্সট আসছে ওকে, তার মানে কি আমার স্ট্যাটাস আসছে। এবং এই যেখানে রেসপন্স ডট ডেটা অ্যারে 3, এখানে 3টি অ্যারে আছে এবং আইডি 1 আইডি 2 আইডি 3 তে আমার কিন্তু এই যে রেসপন্স ডট ডেটা থেকে আমার এই তথ্যগুলো আসছে। এখন এইগুলোকে আবার ইভালুয়েট করতে চাইলে, ইভালুয়েট মানে মূল্যায়ন করতে চাইলে আমাকে করতে হবে কি, আমি যে রেসপন্স থেকে কি কি আসছে, রেসপন্সে রিটার্ন রেসপন্সে কি কি আসছে সেটাকে আমি ইভালুয়েট করতে চাইলে কিংবা মূল্যায়ন করতে চাইলে কিংবা দেখতে চাইলে আমাকে করতে হবে কি, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে, এটার নাম কি ইভালুয়েট এক্সপ্রেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমার এই যে রেসপন্স, সেই রেসপন্স এটাকে আমি শুধু রেসপন্স লিখি তাহলে রেসপন্স যা যা রেসপন্স এসেছে সব কিছু এখানে চলে আসবে। এখানে প্রোটোটাইপ অনেক কিছু।
দেন এরকম অনেক কিছু চলে আসছে। ওকে, কিন্তু আমরা কি করব, রেসপন্স ডট ডেটাটাকে দেখব, রেসপন্স ডট ডেটা, এবং ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর আমার এই ডেটা বাবদ রেসপন্স থেকে আমি কি কি ডেটা পেয়েছি সেটা আমাকে এখানে দেখাবে। অ্যারে 3 এবং এই আইডি 1 এর ভিতরে কি আছে, টাইটেল টেবিলের ভিতরে আছে ফ্যামিলি প্রোটেকশন প্ল্যানস। দেন আইডি 2 এর ভিতরে আছে চিলড্রেন হেলথ প্ল্যান। আইডি 3 এর ভিতরে আছে ইনভেস্টমেন্ট প্ল্যান। এখন আমি দেখতে পেলাম যে কিভাবে এই রেসপন্সের ভিতর থেকে কি কি ডেটা আসছে। এটাকে আমি আরো স্পেসিফিক করে দিতে পারি যে আমার যে এখানে যে আইডি আছে, দেখা গেল যে আমি আইডি ধরে ধরে এখন কল করব, আইডি ধরে ধরে এখন কল করব। এটা করার জন্য আমাকে করতে হবে কি, ঠিক এইভাবে আমি 0 দিলাম, ইন্টারপ্রেস করলাম। 0 মিন্স আমার আইডি 1 এ যেটা আসছে, যেটা প্রথমে আছে, সেই আইডিতে কি কি ডেটা আছে সেটা আমি দেখতে পাবো। আইডি 1 আছে এন্ড দেন ফ্যামিলি প্রোটেকশন প্ল্যান আছে, টাইটেল। এখন আমি আইডিটাকে শো করাবো না, শুধু টাইটেলটাকে দেখব। 0 ইন্ডেক্সের ভেতর থেকে আমি শুধু টাইটেল নামক যে টেবিলটা আছে সেই টেবিলের ডেটাগুলোকে দেখতে যাচ্ছি। ওকে, টাইটেল এবং ইন্টারপ্রেস করলাম, তাহলে আমার শুধু টাইটেলটি এখানে চলে আসলো, ফ্যামিলি প্রোটেকশন প্ল্যানস। এইভাবে আমি স্পেসিফিক ডেটাও দেখতে পারি। তো এই হলো ইভালুয়েটের সিস্টেম। তো এইভাবে আমরা একটা রিয়্যাক্ট অ্যাপকে ডিবাগ করতে পারি। নট অনলি রিয়্যাক্ট, জাভাস্ক্রিপ্টের অন্যান্য সমস্ত ফ্রেমওয়ার্ককে আমরা এইভাবে ডিবাগ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, টাটা।